সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আমরা আজকে অর্থনীতি দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আলোচনা করব। তো আন্তর্জাতিক বাণিজ্য কি সে সংজ্ঞাটা আমরা দেখব। তার আগে আমরা একটু আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে কথা বলবো। যে বিশ্বে প্রথম আন্তর্জাতিক বাণিজ্যের সূত্রপাত হয় আফ্রিকা থেকে ইউরোপ ও আমেরিকায় দাস বিক্রির মাধ্যমে। পরবর্তীতে যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়, শিল্প বিপ্লবের ফলে নতুন নতুন পণ্য বিভিন্ন দেশে রপ্তানি হয়। পৃথিবীতে কোনো দেশই তার সম্পদ এবং উৎপাদন ক্ষমতা পর্যাপ্ত নয়, অর্থাৎ প্রত্যেকটা দেশের সম্পদ এবং উৎপাদন ক্ষমতা সীমাবদ্ধ। কেউ পৃথিবীতে স্বয়ংসম্পূর্ণ নয়। ফলে একটি দেশ অন্য দেশের উপরে নির্ভর করতে হয়। পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগোলিক অবস্থান, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, উপকরণের পর্যাপ্ততার উপর নির্ভর করে সে দেশ তার বিশেষ পণ্য উৎপাদনে আপেক্ষিক সুবিধা ভোগ করে। অর্থাৎ এভাবে বলা যায় যে যে দেশের যে পণ্য উৎপাদনে বেশি ব্যয় সুবিধা ভোগ করে, সে দেশ সেই পণ্য উৎপাদন করবে এবং নিজের প্রয়োজনীয় পণ্য রেখে উদ্বৃত্ত পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করে বিদেশ থেকে প্রয়োজনীয় দ্রব্য আমদানি করে থাকে। এভাবে দুইটা দেশের মধ্যে বাণিজ্য সংগঠিত হয়। অর্থাৎ যেহেতু কোনো দেশই স্বয়ংসম্পূর্ণ নয়, বিশ্বে প্রত্যেকটা দেশের উপর নির্ভরশীল। ফলে কি হচ্ছে, যে দেশ যে দ্রব্য উৎপাদনে বেশি সুবিধা ভোগ করে, অর্থাৎ কম খরচে যে দ্রব্যটা বেশি উৎপাদন করতে পারবে, সেই দ্রব্য সে দেশে উৎপাদন করবে এবং উৎপাদিত দ্রব্যের নিজের প্রয়োজন মেটানোর পর উদ্বৃত্ত দ্রব্য কি করবে, বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করবে। বিনিময়ে তার অন্যান্য যে সকল প্রয়োজনীয় দ্রব্য নিজ দেশে উৎপাদন হয় না বা উৎপাদন করলে খরচ বেশি হয়, সেই সকল পণ্য বিভিন্ন দেশ থেকে আমদানি করে নিজের প্রয়োজন মেটাবে। এভাবে বিশ্বের দুইটি দেশের মধ্যে বাণিজ্য সংগঠিত হয়ে থাকে। তাহলে আন্তর্জাতিক বাণিজ্যটা কি? বিশ্বের দুই বা ততোধিক স্বাধীন ও সার্বভৌম দেশের মধ্যে যখন আন্তর্জাতিক বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রব্য সেবার বিনিময় হয়, তখন তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে।
তাহলে আন্তর্জাতিক বাণিজ্যের দুটি দিক রয়েছে, একটা হচ্ছে আমদানি বাণিজ্য আর একটা হচ্ছে রপ্তানি বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যর ক্ষেত্রে যদি কোনো দেশ অন্য কোনো দেশে পণ্য বিক্রি করে তাহলে তাকে রপ্তানি বাণিজ্য বলা হয়। আবার আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোনো দেশ যদি অন্য কোনো দেশ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে তখন তাকে আমদানি বাণিজ্য বলে। আরও সংক্ষেপে যদি বলি যে বাংলাদেশ যদি আমেরিকা থেকে মূলধন যন্ত্রপাতি ক্রয় করে তাহলে তাকে আমরা বলছি আমদানি বাণিজ্য। অন্যদিকে বাংলাদেশ যদি আমেরিকায় গার্মেন্টস পণ্য বিক্রি করে তখন সেটাকে বলছি আমরা রপ্তানি বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যের আমরা প্রথমে দেখলাম যে আন্তর্জাতিক বাণিজ্যের দুটি দিক রয়েছে, একটা হচ্ছে আমদানি বাণিজ্য, একটা রপ্তানি বাণিজ্য। এখন আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ন্ত্রণের ক্ষেত্রে দুটি দিক রয়েছে, একটা হচ্ছে অবাধ বাণিজ্য আর একটা হচ্ছে সংরক্ষিত বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যদি কোনো প্রকার সরকারি বিধিনিষেধ ও নিয়ন্ত্রণ আরোপ করা না হয় তাহলে সেটাকে বলা হয় অবাধ বাণিজ্য। যেমন যদি কোটা, রপ্তানি শুল্ক এ ধরনের কোনো কিছু আরোপ করা না হলে তখন তাকে বলা হয় অবাধ বাণিজ্য।
সংরক্ষিত বাণিজ্য, যে আন্তর্জাতিক বাণিজ্যের উপরে যদি সরকারি বিধিনিষেধ ও নিয়ন্ত্রণ আরোপ করা হয় তখন তাকে সংরক্ষিত বাণিজ্য বলা হয়। যেমন আন্তর্জাতিক বাণিজ্যের উপরে যদি কোটা আরোপ করা হয়, সেখানে যদি রপ্তানির শুল্ক আরোপ করা হয়, তাহলে সেটাকে বলা হবে সংরক্ষিত বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যের শর্ত, কি কি শর্ত থাকলে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়? তার প্রথমত হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় থাকতে হবে, এবং দুটি পণ্য থাকতে হবে, দুটি দেশ থাকতে হবে, দুটি সার্বভৌম দেশ থাকতে হবে, এবং দুটি দেশের মধ্যে পণ্য সেবা বিনিময়ের লিখিত চুক্তি থাকতে হবে, এবং দুটি দেশের ব্যাংক ও মুদ্রা ব্যবস্থা পৃথক হতে হবে। এইভাবে এগুলো শর্তর মাধ্যমেই আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়। অভ্যন্তরীণ বাণিজ্যটা ডোমেস্টিক ট্রেড বা অভ্যন্তরীণ বাণিজ্য।
সরি, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের পার্থক্য। আর অভ্যন্তরীণ বাণিজ্য কি সে সম্পর্কে আমরা কিছুই বলিনি, আমরা এখন বলবো যে অভ্যন্তরীণ বাণিজ্য যখন একটি স্বাধীন দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে পণ্য সেবার বিনিময় হয় তখন তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। আর আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে আমরা আগে দিয়েছি যে যখন দুটি স্বাধীন দেশের মধ্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রব্য ও সেবার বিনিময় হয় তখন তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। এভাবে আমরা স্বাধীন এই অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের পার্থক্য আলোচনার জন্য আমরা প্রথমেই সংজ্ঞা দুটিকে উল্লেখ করলাম, অভ্যন্তরীণ বাণিজ্য কি এবং আন্তর্জাতিক বাণিজ্য কি। আমি আরও স্পষ্ট করে যদি বলি যে বাংলাদেশের মধ্যে ঢাকা টু রাজবাড়ী অর্থাৎ রাজবাড়ী অঞ্চলের সাথে যদি ঢাকা অথবা চিটাগাং অঞ্চলের মধ্যে পণ্য সেবার বিনিময় হয় তখন সেটা হবে অভ্যন্তরীণ বাণিজ্য। আবার বাংলাদেশের সাথে যদি ভারতের অথবা চীনের পণ্য সেবার বিনিময় হয় তখন তাকে বলা হবে আন্তর্জাতিক বাণিজ্য। এছাড়া যে সকল পার্থক্য রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। অভ্যন্তরীণ বাণিজ্যের সার্বভৌম অর্থাৎ অভ্যন্তরীণ বাণিজ্য সংঘটিত হয় সার্বভৌম একটি দেশের মধ্যে, অন্যদিকে
আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয় সার্বভৌম দুটি দেশের মধ্যে। আভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে উৎপাদনের উপাদানসমূহ গতিশীল থাকে বা গতিশীল থাকে গতিশীল, এবং অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্য উৎপাদনের উপকরণসমূহ গতিশীলতা বাধাগ্রস্ত হয়, কারণ দুটি দেশের তখন আবহাওয়া, ভৌগোলিক অবস্থান, তাদের সামাজিক রীতিনীতি, তাদের সংস্কৃতি, তাদের ভাষা এক না হওয়ার কারণে এই গতিশীলতা বাধাগ্রস্ত হয়। অভ্যন্তরীণ বাণিজ্যে সরকারি নীতির কোনো ভিন্নতা নেই, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে সরকারি নীতির ভিন্নতা রয়েছে। অভ্যন্তরীণ বাণিজ্যে লেনদেনের ভারসাম্যে কোনো সমস্যা হয় না, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেনের ভারসাম্য সমস্যা হয়, এবং লেনদেনের ভারসাম্য অর্জনের জন্য অনেক সময় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে, যেমন মুদ্রার সংকোচন, মুদ্রার অবমূল্যায়ন এবং আমদানি নিয়ন্ত্রণ ইত্যাদি।
অভ্যন্তরীণ বাণিজ্যে মুদ্রা ব্যাংক ব্যবস্থার কোনো সমস্যা হয় না, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে মুদ্রা ব্যাংক ব্যবস্থার বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। ফলে সেখানে মুদ্রা বিনিময় হার নির্ধারণের প্রয়োজনীয়তা দেখা যায়। স্যার, অভ্যন্তরীণ বাণিজ্যে ধারে ও নগদে ক্রয় বিক্রয় হয়ে থাকে, সেখানে ব্যাংকের তেমন কোনো ভূমিকা থাকে না। যদিও আমরা বর্তমানে দেখি অভ্যন্তরীণ বাণিজ্যে ব্যাংকেরও মোটামুটি ভূমিকা রয়েছে, কারণ ব্যাংকের মাধ্যমে অনেক লেনদেন হয়ে থাকে, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্নই হয় ব্যাংকের মাধ্যমে। অভ্যন্তরীণ বাণিজ্য একই দ্রব্য উৎপাদনে উৎপাদন ব্যয়ে তেমন পার্থক্য হয় না, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একই দ্রব্য উৎপাদনে পার্থক্য হয়, কারণ দুটি দেশের উৎপাদন কৌশল, দুটি দেশের শ্রম নীতি, কারখানা আইন, রাজস্ব নীতি ভিন্ন রকম হয়ে থাকে, যে কারণে পার্থক্য হয়। আর অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে যেহেতু একটি দেশের মধ্যেই পণ্য উৎপাদিত হয়, সেখানে কারখানা আইন, শ্রমনীতি এবং উৎপাদন কৌশল একই থাকে, যে কারণে একই দ্রব্য উৎপাদনে উৎপাদন ব্যয়ের পার্থক্য হয় না।
অভ্যন্তরীণ বাণিজ্যে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় অবাধে হয়, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় অবাধে হয় না। কারণ অভ্যন্তরীণ বাণিজ্যে মানুষের রুচি, পছন্দ, অভ্যাস প্রায় একই রকম হয়ে থাকে, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দুটি দেশের মানুষের রুচি, পছন্দ, অভ্যাস একই রকম হয় না, তাদের মধ্যে পার্থক্য দেখা যায়, যে কারণে অবাধে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় হয় না। আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে দলিলের প্রয়োজন হয়, যেটা অভ্যন্তরীণ বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে কোনো দলিলের প্রয়োজন হয় না। তো অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মোটামুটি পার্থক্য এগুলোই। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয়গুলো শিখলাম, আন্তর্জাতিক বাণিজ্য কি, অভ্যন্তরীণ বাণিজ্য কি, আন্তর্জাতিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ বাণিজ্যের পার্থক্য, এবং এবং আন্তর্জাতিক বাণিজ্য করতে গেলে বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যের শর্তগুলো কি কি থাকে, একই সাথে আন্তর্জাতিক বাণিজ্যের যে দুটি দিক রয়েছে, আমদানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য, এবং নিয়ন্ত্রণের দৃষ্টিকোণ থেকে যে দুটি দিক রয়েছে, তা হচ্ছে অবাধ বাণিজ্য এবং সংরক্ষিত বাণিজ্য। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো আজকের ক্লাস আমি এ পর্যন্ত আলোচনা করে শেষ করছি। পরবর্তী ক্লাসে আন্তর্জাতিক বাণিজ্যেরই অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ এবং নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।